ফুটপাতগুলো নিয়ে একটু পরিকল্পিত ব্যবস্থাপনা করা দরকার। ফুটপাতের দোকানগুলো এমন হয়ে গেছে যে ফুটপাত বাদে এখন রাস্তা পর্যন্ত চলে এসছে। তো আমরা চাইবো যে ফুটপাতবাসী উচ্ছেদ না হোক, তবে এদেরকে একটা এমন সীমাবদ্ধ করে দেওয়া হোক যার মাধ্যমে সাধারণ জনগণের যাতে ক্ষতি না হয়। ফুটপাতগুলো নিয়ে একটু পরিকল্পিত ব্যবস্থাপনা করা দরকার। মূলত দেখা যাচ্ছে এটা কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই সমস্যাগুলো যত্রতত্র ফুটপাত গড়ে উঠছে, যত্রতত্র বিভিন্ন জায়গায় দোকানপাট গড়ে উঠছে। তো এই জিনিসটা হওয়ার কারণে যান চলাচল পাশাপাশি পথচারী চলাচল সমস্যার সৃষ্টি হচ্ছে। ফুটপাতটা এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছে যে আপনি যত্রতত্রভাবে দোকান বসে ফেলতেছে, এবং আমার মনে হয় যে আপনার এই ফুটপাতের যে অবস্থা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশে বা রাজশাহী শহর আইন শৃঙ্খলা বলে কোনো ইয়ে নাই। ফুটপাতেও যেমন আপনার যানজটটা তৈরি করতেছে, এবং আপনার যে রিক্সা বা অটো এরা কিন্তু অনিয়মিত যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। আপনাদের মতামত কি? ফুটবল উচ্ছেদ করার পর আবার করতে তাহলে কি করা যাবে? না, আপনারা একটা সাজেশন দেন, আমরা ব্যবস্থা নিচ্ছি। ভালো কোনো সাজেশন থাকলে সেটাও দেন, সেই অনুযায়ী কাজ করি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ব্যবস্থা নিচ্ছি, উচ্ছেদ করতেছি, যা করতেছি। এখন মানুষ যদি একটা বিবেক হারিয়ে ফেলে, হ্যাঁ, মানুষের যদি টেন্ডেন্সি এরা থাকে, আবার ইয়ে করবো, আবার উচ্ছেদ করবো, আবার জরিমানা করবো, আবার আইন মোতাবেক কাজ নেবো, এটাই আর কি। ওরা যেমন আমাদের কথা শুনছো না, আমরা তো আমাদের ব্যবস্থা নিতে হবে। সকল পণ্যের উপর 15% থেকে 30% ছাড়াও সকল হাফ দোকানে থাকছে